ভার্মি কম্পোস্টের জন্য আজকে কিছু ছাড়লাম। আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। দিলওয়ার কোয়েল এগ্রো ফার্ম থেকে দিলওয়ার হোসেন। কোয়েল পাখির পাশাপাশি এবার আমি ভার্মি কম্পোস্ট নিয়ে কাজ শুরু করে দিলাম। ছোট পরিসরে 4টা রিং দিয়ে ভার্মি কম্পোস্টের কাজ করতেছি আমি। এই রিংগুলো বসা থেকে শুরু করে এ টু জেড সব কিছু আমি নিজের হাতে করছি। নিচে যে পলিস্টার করা আমি নিজেই করছি। আসলে যেহেতু আমি এগুলো কাজ নিজে কোনোদিন করি নাই, তো যেভাবে করা যায় সেভাবে আসলে আমি করতে পারি নাই। আমি চেষ্টা করতেছি যতটুকু করা যায় আর কি। তো যাই হোক, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এইসব কাজ আসলে আমি নিজে নিজেই করছি, যার কারণে ভুল ত্রুটি থাকতেই পারে, এটা স্বাভাবিক। তো আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, খালি যে রিঙ্গি করতে হবে তা না। আসলে ভার্মি কম্পোস্টটা বিভিন্ন জায়গায় করা যায়, যেমন কেউ বলতে করতেছে, কেউ আবার মানে জিরো বাজেটে শুধু মাটিতেই করতেছে অল্প টাকা খরচের মাধ্যমে, আবার কেউ ক্যারেটে করতেছে। আমি করতেছি রিঙ্গে, এবং পরীক্ষামূলক, যেহেতু আমার এটা পরীক্ষামূলক। আমি আসলে একটা রিঙ্গের মধ্যে কেঁচো ছাড়লাম। আমার আসলে কেঁচো আমি বেশি পাইনি, আমি অল্প পরিমাণ হাফ কেজির মতো কেঁচো পাইছি। তো হাফ কেজির ভিতর আমি বেশি পরিমাণটা একটা রিঙ্গে দিলাম, আর আমি অল্প কিছু সংখ্যক হয়তো বা 100 থেকে 150 গ্রামের মতো আমি আসলে এই ক্যারেটে দিলাম। কারণ আমি জানি না আসলে কি হবে কি না হবে। তো আমি চাচ্ছি আসলে ভার্মি কম্পোস্টের এই কেঁচোগুলো যাতে আমার কাছ থেকে হারিয়ে না যায়, এর জন্য আসলে আমি বিকল্প পদ্ধতি হিসাবে আমি ক্যারেটে রেখে দিলাম। আর এই ক্যারেটটা আমি রেখে দেবো আমার কোয়েল ফার্মের ভিতরে, যাতে শিকার উপদ্রব বা এক কথায় এই কেঁচোগুলোকে আমি বাঁচাইতে পারি। আমি জানি না বাইরে কি হবে না হবে, এখানে হয়তো বা ইঁদুর বা